আপনার নিজের সুবিধার জন্য। হচ্ছে রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হচ্ছে। ওকে, তো আমার নিজের সুবিধা কেমন, যেমন হচ্ছে ধরেন আপনাকে কোনো একটা গ্রাফ আঁকতে দেওয়া হলো, আপনাকে আগে বুঝতে হবে সেই জিনিসটার গ্রাফটা দেখতে কেমন, আপনাকে সেই জিনিসটা ড্র করে আপনাকে একটা স্লাইড ধারণা নিতে হবে যে আমার এই এরিয়াটুকু এরকম হতে পারে। কেন? কারণ আমরা যখন ডাবল ইন্টিগ্রেশন করতে যাব তখন আমরা কি করি, এক্স অ্যাক্সিস থেকে নিউমেরিক্যাল লিমিট নিলে ওয়াই অ্যাক্সিস থেকে কি নিই, ফাংশনের লিমিট নিই, অথবা ওয়াই অ্যাক্সিস থেকে নিউমেরিক্যাল লিমিট নিলে এক্স অ্যাক্সিস থেকে ফাংশনের লিমিট নিই। তো এটা আপনার কনসিডারেশনের সুবিধা করবে। আমি একটা অঙ্ক আপনাদের করাবো আজকে, দেখবেন যে অঙ্কটাতে কোন একটা ঝামেলা হওয়ার কারণে আমি একটা পদ্ধতি ইউজ করতে পারছি না, অন্য একটা পদ্ধতিতে আমাকে যেতে হচ্ছে। আবার কিছু কিছু অঙ্ক আছে যে দুইটা পদ্ধতিতেই করা যায়। তো এই অঙ্কগুলো কিভাবে আপনার মাথায় আসবে বা কিভাবে আপনি বুঝবেন যে এই অঙ্কটাকে আমি ওই প্রসিডিউরে যেতে হবে, বা দুইটা প্রসিডিউরে করতে পারি, বা এই প্রসিডিউরটা এখানে কাজ করবে না, ওই প্রসিডিউরটা বা এর এটা বাদ দিয়ে যে প্রসিডিউরটা আমার কাছে আছে সেই প্রসিডিউরটা দিয়ে আমাকে প্রসিড করতে হবে। তো সেটা আপনি বুঝতে পারবেন বাই দ্য প্র্যাকটিস। ওকে, বাই দ্য প্র্যাকটিস। তো যদি বাই দ্য প্র্যাকটিস না করেন তাহলে আপনার কি হবে, আপনার সেই জিনিসটা সম্পর্কে ধারণা আসবে না। তো কিছু কিছু জিনিসের কার্ভ আপনাদের খুব শর্টকাট কিভাবে আঁকা যায় বা ড্র করা যায় গ্রাফগুলো, সেটা আমি দেখাতে চাচ্ছি একটু। এটা হচ্ছে আমরা প্রথমেই আসি, আমরা যেগুলো পড়ে আসছি ইন্টারমিডিয়েটে, কি কি পড়ে আসছি, স্ট্রেট লাইন পড়ে আসছি, সার্কেল পড়ে আসছি, দেন কোনিক্স পড়ে আসছি। কোনিক্স এর মধ্যে কি কি আছে, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। তো এই জিনিসগুলো আমাদের বেসিক কাজ, এবং ওখানে আর একটা জিনিস যদি এক্সট্রা লাগবে, হয়তো বা দুইটা বা তিনটা জিনিস, সেই জিনিসগুলো আমরা ধরো নিয়ে নিব। কিন্তু যদি আপনার কাছে ইকুয়েশন থাকে একটা স্ট্রেট লাইনের, তাহলে আমার ইকুয়েশনটা যে স্ট্রেট লাইন সেটা আমি কিভাবে বুঝবো? স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন আপনারা কি পড়ে আসছেন? স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন পড়ে আসছেন আপনারা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটা ছিল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এক নাম্বার, এটা ছিল একটা। 2 নাম্বার ইকুয়েশন আরেকটা ছিল কি, y ইকুয়াল টু mx প্লাস সি, এটা ছিল 2 নাম্বার ইকুয়েশন। ওকে, দেন 3 নাম্বার আরেকটা ইকুয়েশন ছিল আমাদের স্ট্রেট লাইন। দেখেন এগুলো সবগুলো কিন্তু স্ট্রেট লাইন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইকুয়েশনটা স্ট্রেট লাইন হচ্ছে কিনা? x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এটা ছিল স্ট্রেট লাইন ইকুয়েশন। আর একটা লাস্ট ইকুয়েশন যেটা ছিল সেটা ছিল x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু, এই চারটা ছিল হচ্ছে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশন। এখন আপনার কোশ্চেনে যদি আসে যে স্ট্রেট লাইন ইকুয়েশন আমার এই চারটার মধ্যে যে কোনো একটাই হবে, হ্যাঁ এই চারটার মধ্যে যে কোনো একটা অবশ্যই যদি দেওয়া থাকে তাহলে সেটা স্ট্রেট লাইন ইকুয়েশন হবে। কিন্তু কিভাবে মনে রাখবেন, এখানে হাজার হাজার ইকুয়েশন আপনার সামনে আসবে। তো সবচেয়ে বেসিক কথা হচ্ছে আপনার কি কোন ফরম্যাটে দেওয়া আছে সেটা আপনাকে মনে রাখতে হবে। এইটা ax প্লাস by প্লাস c এই ফরম্যাটে দেওয়া আছে আমার ইকুয়েশনটা, না y ইকুয়াল টু mx প্লাস c এই পর্যায়ে দেওয়া আছে, না x বাই a প্লাস y বাই b এই আকারে দেওয়া আছে, না 4 নাম্বার যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু এই আকারে দেওয়া আছে, সেটা আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু এটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে যে আমার যে ইকুয়েশনটা আমাকে দেওয়া হচ্ছে সেটা যদি স্ট্রেট লাইন ইকুয়েশন হতে হয় তাহলে সে এই রুলটা অবশ্যই তাকে ফলো করবে। যদি এই রুলটা ফলো না করে তাহলে সে কখনো স্ট্রেট লাইন হতে পারবে না। সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল থাকবে। কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল, এক্স এবং ওয়াই। দেখেন এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, ভেরিয়েবল এক্স এবং ওয়াই, দুইটা ভেরিয়েবল আছে। এবং একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের দুইটা ভেরিয়েবল এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে, দুইটা ভেরিয়েবলের পাওয়ার কিরকম? দুইটা ভেরিয়েবলের পাওয়ারই হচ্ছে 1। দুইটা ভেরিয়েবলের পাওয়ারই কত? দুইটা ভেরিয়েবলের পাওয়ারই কিন্তু 1। তাহলে আপনি যদি কোনো একটা ইকুয়েশন পেয়ে যান যে ইকুয়েশনের দুইটা ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলের পাওয়ার গুলো 1, হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার গুলো যদি 1 হয় তাহলে কি হবে, সেটা কিসের ইকুয়েশন হবে? সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। তার মানে আমি ওই গ্রাফটা থেকে কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো। এখন কিভাবে আঁকবো একটা স্ট্রেট লাইন? জাস্ট সাপোজ আপনার কাছে দেওয়া আছে 3x, এটা আমি র্যান্ডমলি নিলাম, আপনি চাইলে আপনার ইকুয়েশন যে কোনো প্রকার আসতে পারে, আমি এটা র্যান্ডমলি আমি চুজ করলাম 3x প্লাস 5y ইকুয়াল টু 15, এটা আমার কাছে দেওয়া আছে। তাহলে এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন? এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। কেন?
x এবং y দুটো ভেরিয়েবল দেওয়া আছে এবং তাদের পাওয়ার কত দেওয়া আছে, তাদের পাওয়ার দেওয়া আছে 1, অনলি 1, হাইয়েস্ট পাওয়ার 1। তাহলে এটা কিসের ইকুয়েশন? একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এখন এটাকে কিভাবে ড্র করব? এটাকে আমি ড্র করতে চাচ্ছি। তাহলে ড্র করতে গেলে কি করতে হবে? এটা x অ্যাক্সিস, এটা x প্রাইম, এটা y, এটা হচ্ছে আমার y প্রাইম। দিস ইজ x, দিস ইজ x প্রাইম। দেখেন আমি এখানে মাউস দিয়ে ড্র করছি, কিন্তু আপনি যখন পরীক্ষায় ড্র করবেন আপনি পেন্সিল এবং স্কেল দিয়ে ড্র করবেন, তাহলে হয়তো একটুখানি সোজা হবে স্ট্রেট লাইনগুলো, কিন্তু আমার স্ট্রেট লাইন সোজা না হতে পারে। তো আপনি একটা স্ট্রেট লাইন ড্র করবেন। এখন স্ট্রেট লাইন ড্র করতে গেলে আমরা কিভাবে ড্র করে আসছি ছোটবেলায়? যে আমরা একটা ছক নিতাম, তাই না? সেখানে x এর মান বিন্দুগুলো বের করতে হবে, x এর মান y এর মান নিতাম, সেখানে অনেকগুলো পয়েন্ট নেওয়ার পরে আমরা সেটাকে ড্র করতাম। এখন এই ছয়মাটা যদি আপনি দিতে চান এবং আপনাকে এই অঙ্কটা করার জন্য এই ধরনের অঙ্ক যদি আসে যে চিত্র একে এরিয়া বের করা, তাহলে চিত্র একে যখন এরিয়া বের করতে যাবেন তখন এক একটা অঙ্কের মার্ক হবে 6। আমি বারবার বলি আপনাদের একটা ডেমো পরীক্ষা নিব আমি, আমার ক্লাসগুলো শেষ হয়ে যাবে অথবা আগামীকালের মধ্যে, না হলেও নেক্সট উইকের ফার্স্ট ক্লাস আমরা আমাদের কোর্স সিলেবাস শেষ করব। তারপরে আমি আপনাদের কোশ্চেন প্যাটার্ন দেখাবো যে কি ধরনের প্যাটার্নের কোশ্চেন আপনাদের ফাইনালে আসতে পারে, আপনাদেরকে ইউজ টু করানো কোশ্চেনের প্যাটার্নের সাথে সাথে। দেন কোশ্চেন কিভাবে আনসার করতে হয়, কিভাবে আনসার করবেন, কতটুকু আনসার করবেন, কয়টা আনসার করবেন, এবং ডেমো কোশ্চেন কিরকম হয়। আমি ডেমো কোশ্চেন দিব এবং আপনারা ডেমো আনসারও দিবেন সেখানে, ঠিক আছে? সেটা আমি দিব আপনাদের নিজের সুবিধার জন্য। তো এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরেন এই 6 মার্কের কোশ্চেনের জন্য আপনার হাতে সময় থাকবে 12 থেকে 15 মিনিট, হাইয়েস্ট 12 থেকে 15 মিনিট। তার মধ্যে আপনাকে চিত্র ড্র করতে হবে, লিমিট বের করতে হবে, লিমিট বের করার পর সেখান থেকে আপনার ইন্টিগ্রেশনটা করতে হবে। এক একটা 6 মার্কের অঙ্কের জন্য আপনি এরকম সময় পাবেন, কিন্তু ইটস নট এনাফ টাইম উইদাউট প্র্যাকটিস। 10 থেকে 15 মিনিট অনেক সময়, কিন্তু আপনার যদি প্র্যাকটিস না থাকে আপনি সেটা পারবেন না। এবং সেখানে যদি আপনি আরো এটাকে শর্টকাট না করে আপনি যদি ম্যানুয়ালি করতে চান, আমি শর্টকাটের পরিপন্থী না, বা শর্টকাট করতে বলবো না যে শর্টকাট করলে আপনি সবকিছু শিখে যাবেন, না। আপনি বেসিক জানেন যে আমি এটাকে যদি স্ট্রেট লাইন আঁকতে হয়, এটাকে যদি স্ট্রেট লাইন ড্র করতে হয়, এটাকে যদি স্ট্রেট লাইন ড্র করতে, তাহলে আমি কিভাবে যাবো? আমি এভাবে ছক করে করে পয়েন্টগুলো বের করে দেন স্ট্রেট লাইন তৈরি করব। কিন্তু আমার কাছে এখন এত সময় নেই, আমার কাছে এত সময় নেই যে আমি অনেকগুলো পয়েন্ট বের করে দেন সেই পয়েন্টগুলো বসিয়ে দেন স্ট্রেট লাইন ড্র করবো। তাহলে আমি কি করব? সবসময় করবেন যেটা, যদি এটা স্ট্রেট লাইন আপনি বুঝে গেছেন, এখন এই স্ট্রেট লাইন আপনি ড্র করবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কনসিডার x ইকুয়াল 0। কনসিডার করেন x ইকুয়াল টু 0, তাহলে y কত আসবে? if you consider, if you suppose x equal to 0, then y equal to কত আসবে? y equal to আসবে 3, then 0 3 is a point। 0 3 দেখেন আমি কিভাবে ড্র করছি, পরীক্ষাতে কিভাবে ড্র করবেন। 0 3 মানে 0 3 মানে y axis এ যাবে পজিটিভ দিকে, 1 2 3, দ্যাট মিন্স দিস ইজ আওয়ার পয়েন্ট, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট দিয়ে রাখবেন, এভাবে পয়েন্ট দিয়ে রাখবেন। আপনার কোনো ম্যান্ডেটরি কোনো স্কেল, কম্পাস, মানে চাঁদা বা যে কোনো কিছু ইউজ করা লাগবে না, আপনি হাতেই জাস্ট একটু খেয়াল রাখবেন যাতে এই স্পেসিংটা সমান হয়। তাহলে x ইকুয়াল টু 0 ধরাতে y ইকুয়াল টু 3 পেলাম। সেকেন্ড কি করব? সেকেন্ড আমি ধরবো y ইকুয়াল টু 0, দেন y ইকুয়াল টু 0 ধরেন। y ইকুয়াল টু 0 ধরলে x কত পাচ্ছেন? 5। তার মানে পয়েন্টটা কত আসলো? 50 তাহলে 50 1 2 1 2 3 4 5, তার মানে এটা হচ্ছে আমার এই পয়েন্ট দিয়ে যাবে। তার মানে এই দুটো পয়েন্ট যখন পেয়ে গেছে, এখন স্ট্রেট লাইনটা কিরকম হবে? তাহলে স্ট্রেট লাইনটা হবে আমার হচ্ছে দিস ইজ মাই স্ট্রেট লাইন। আঁকতে পারবেন এভাবে? এখন আপনাকে এখন আর ওইভাবে ছক করে করে এভাবে আর যাওয়া লাগছে না। তার মানে যখনই কোনো স্ট্রেট লাইন পেয়ে যাবেন, আপনি যে কোনো প্রকার স্ট্রেট লাইনই পান না কেন, আপনি বুঝছেন সেটা স্ট্রেট লাইন কিভাবে। আপনার এখানে কি কি দিলে আপনি সেটা স্ট্রেট লাইন মনে করবেন? দুইটা ভেরিয়েবল আছে এবং পাওয়ার 1 থাকবে। যদি দুইটা ভেরিয়েবল এবং ভেরিয়েবলের পাওয়ার যদি সর্বোচ্চ পাওয়ার যদি হাইয়েস্ট পাওয়ার যদি 1 থাকে, তাহলে সেটা স্ট্রেট লাইন। কিভাবে ড্র করবেন? x ইকুয়াল টু 0 ধরবেন, y এর ভ্যালু পাবেন, সেটা পয়েন্ট আউট করবেন, দেন y ইকুয়াল টু 0 ধরবেন, x ইকুয়াল টু মান পাবেন, সেটা পয়েন্ট আউট করে জাস্ট দুটো পয়েন্টকে কি করবেন? অ্যাড করে দিবেন। তাহলে কি পেয়ে যাবেন আপনি? স্ট্রেট লাইন। আপনার সেখানে মনে রাখতে হচ্ছে না যে এটা ঢাল কত, y অ্যাক্সিস থেকে কতটুকু অংশ কেটে নিবে, এটা মনে রাখতে হবে না। বা x এর নিচে a যাবে, y নিচে b গিয়ে রাইট হ্যান্ড সাইডে 1 করবে, সেটা আপনাকে মনে রাখতে হচ্ছে না। জাস্ট অল অ্যাবাউট আপনাকে মনে রাখতে হচ্ছে যে আমার একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইন ড্র করতে গেলে আমি এই শর্টকাট রুল ইউজ করে আমি এটাকে ড্র করে ফেলতে পারবো। পারবেন এখন? জি স্যার। ওকে জি স্যার, এটা গেল আমার স্ট্রেট লাইনের জন্য। দেন স্ট্রেট লাইন শেষ হলে, স্ট্রেট লাইনের পর আমরা কি পড়ছি? সার্কেল পড়ছি, তাই না? স্ট্রেট লাইনের পরে আমরা পড়ছি সার্কেল।
তাহলে সার্কেলের ইকুয়েশন একটা ইকুয়েশন আপনি পড়ে আসছেন কি রকম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস প্লাস 2gx 2gx প্লাস প্লাস 2fy 2fy প্লাস প্লাস c ইকুয়াল 0। এটা একটা ইকুয়েশন ছিল। দেন আরেকটা ইকুয়েশন ছিল কি, x মাইনাস h হোল স্কয়ার হোল প্লাস স্কয়ার y মাইনাস k k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার আর স্কয়ার বাই a স্কয়ার দিলাম, ঠিক আছে। তার মানে এটার সেন্টার কে, এটার সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এ, তাই না? তাই তো। আর এটার সেন্টার কে, এটার সেন্টার হচ্ছে এইচ এবং কে। এটার ব্যাসার্ধ কত মনে আছে? ব্যাসার্ধ আর ওইটা স্যার ওইটা হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর এটা রেডিয়াস কত? এটা রেডিয়াস কত? এটা রেডিয়াস হচ্ছে এ, ঠিক আছে, মনে পড়ছে? ঠিক আছে। তাহলে জি এখন স্যার এটা সার্কেল, তাহলে এটা সার্কেল কেন হলো? এটা কেন স্ট্রেট লাইন হলো না? দেখেন আগের বার আমরা যখন স্ট্রেট লাইন করছিলাম তখন দেখেন এক্স এবং ওয়াই এখানেও কিন্তু ভেরিয়েবল কত ভেরিয়েবল এখানেও কিন্তু এক্স এবং ওয়াই। আর কোনো ভেরিয়েবল আছে? আর কোনো ভেরিয়েবল কিন্তু নাই। কিন্তু ওখানে এক্স ওয়াই ভেরিয়েবল ছিল, কিন্তু ওখানে স্ট্রেট লাইনে পাওয়ার কত ছিল? এক্স এবং ওয়াই এর 1 ছিল 1 ছিল। কিন্তু এখানে কত হইতে হবে যদি এটা সার্কেল হইতে হয়? 2 হতে হবে অবশ্যই 2 হইতে হবে। সার্কেল হইতে হলে অবশ্যই কি হতে হবে? তাকে 2 হতে হবে। 2 হতে সিমিলারলি হবে এখানে যেরকম, আবার এখানে আপনি যদি হোল স্কয়ারটা ভাঙায় দেন তাহলে এখানে এক্স স্কয়ার আসবে, আবার এখানে ওয়াই স্কয়ার আসবে। তার মানে এক্স এবং ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার কত থাকবে? হাইয়েস্ট পাওয়ার থাকবে 2। 2 যদি ভেরিয়েবল দুইটা থাকে এক্স এবং এক্স এবং ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটা কি হবে আপনার? সেটা হবে আপনার সার্কেল, ঠিক আছে। তাহলে সার্কেল কিভাবে ড্র করবেন? সার্কেল ড্র করবেন কিভাবে? প্রথমে সেন্টারটা বের করবেন। সেন্টার যেটা দেওয়া আছে, সেন্টার যেটা আসবে, কারণ সেন্টার আসছে -2 5, তাহলে -2 5 কোথায় ধরলাম? এটা -2 আর 5 উপর 1 2 3 4 5 -2 5, এটা হচ্ছে সেন্টার। তার রেডিয়াস কত? তার রেডিয়াস দিলাম 3, তার রেডিয়াস হচ্ছে 1 2 3, তার মানে এটা হবে তার সার্কেল, তাই না? এরকমই তো, এভাবে তো ড্র করি আমরা, তাই না? এভাবে আমরা ড্র করব, একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেল এবং স্ট্রেট লাইনের মধ্যে পার্থক্য কি? সার্কেল এবং স্ট্রেট লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে আমার ভেরিয়েবলের পাওয়ার। সার্কেলে হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 2, আর স্ট্রেট লাইনে ভেরিয়েবলের পাওয়ার কত? ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1। এই সার্কেলের সাথে আরেকটা জিনিসের রিলেশন আছে, সেটা কি? সেটা হচ্ছে আমার ইলিপস এবং হাইপারবোলা। এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার বাই b বি স্কয়ার স্কয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1, 1 ঠিক আছে। তাহলে চিন্তা করেন, এটা কিসের ইকুয়েশন? প্লাস হলে এটা হয়ে যাবে ইলিপস বা পরাবৃত্ত, উপবৃত্ত, আর মাইনাস হয়ে গেলে এটা কি হয়ে যাবে? অধিবৃত্ত, হাইপারবোলা হাইপারবোলা বা ইলিপস অথবা হাইপারবোলা। এখন চিন্তা করেন এর সাথে স্ট্রেট লাইনের ইকুয়েশনের পার্থক্যটা কোথায়? স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়ার কোথায়? না, পাওয়ার তো সেম, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার দুটাই পাওয়ার আছে সেম, দুটাই পাওয়ার আছে সেম সেম। পার্থক্যটা কোথায়? ক্ষেত্রে ব্যাসার্ধ সমান হবে। না, পার্থক্যটা কোথায় একটু চিন্তা করেন। পরে আসছে, একটু চিন্তা করেন, মনে আছে কিনা জানি না। যদি চিন্তা না আসে তাহলে সেটা হচ্ছে আপনাদের, সহগের স্যার, হ্যাঁ, সহগের এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ হইতে হবে সমান। যদি সেটাকে কি হইতে হয়? বৃত্ত হইতে হয়, তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কেমন হইতে হবে? সহগ হইতে হবে সমান। সমান হতে হবে হ্যাঁ, কিন্তু এখানে দেখেন, এখানে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, আমি প্লাস মাইনাসে সিম্পলিফাই করি, তাহলে কি পাবেন? বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস মাইনাস, তাই না? প্লাস মাইনাস এ স্কয়ার স্যার a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার এ ইকুয়াল টু স্কয়ার প্লাস a মাইনাস স্কয়ার b স্কয়ার বি স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার। তাহলে দেখেন এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কি সমান? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কিন্তু সমান না। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কত? আর একটা হচ্ছে আপনার এ। তাহলে মনে থাকবে কিভাবে কোনটা সরল রেখা, কোনটা বৃত্ত, কোনটা এলিপস, কোনটা হাইপারবোলা, মনে থাকবে? এটা আপনাকে কোশ্চেন দেখে মনে রাখতে হবে। কোশ্চেন দেখে এই ধরনের শর্টকাট গুলো ইউজ করে আপনাকে মনে রাখতে হবে কোনটা স্ট্রেট লাইন হবে, কোনটা সার্কেল হবে, কোনটা ইলিপস হবে, কোনটা হাইপারবোলা হবে। ইলিপস, হাইপারবোলা এবং সার্কেলের
x এবং y এর হাইয়েস্ট পাওয়ার 2, কিন্তু সেখানে পার্থক্যটা করে সার্কেলের সাথে আর ইলিপসের সাথে, হাইপারবোলার সাথে সার্কেলের x এবং y, x স্কয়ার এবং y স্কয়ার সহগ সমান, কিন্তু ইলিপসের বা হাইপারবোলার কি হবে, x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান না। ক্লিয়ার? হবে না। হবে না। তাহলে আর কি বাকি রইলো আমাদের? আর কি বাকি রইলো? আর বাকি রইলো হচ্ছে প্যারাবোলা বাকি রইলো, তাই না? প্যারাবোলা গুলো বাকি রয়েছে। তাহলে প্যারাবোলা গুলো আপনি কি করে আসছেন? y equal to 4a x স্কয়ার, তাই না? তাই তো? এভাবে পড়ে আসছে না, y equal to 4a x স্কয়ার বা y স্কয়ার equal to, আপনারা পড়ে আসছে মানে y স্কয়ার equal to 4ax, তাই না? এভাবে পড়ে আসছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে আপনারা পড়ে আসছেন y স্কয়ার equal to 4ax। তাহলে দেখেন এটা হচ্ছে আমার প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এখানে দেখেন, এখানে ভেরিয়েবল কিন্তু কত, কয়টা ভেরিয়েবল হচ্ছে? দুইটা, x এবং y। কিন্তু দেখেন আগে যতগুলো পড়ে আসছেন, সার্কেল স্ট্রেট লাইনে কি ছিল? ভেরিয়েবলের পাওয়ার 1 ছিল। দেন সার্কেলে কি ছিল? 2 ছিল। দুইটারই x এবং y এর পাওয়ার কত ছিল? 2 ছিল। ইলিপস এবং হাইপারবোলা তো ছিল কত? 2 ছিল। কিন্তু এখন দেখেন প্যারাবোলাতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্যারাবোলাতে কি আছে? x এর 1 y এর 2। না, x এর 1 y এর 2 এভাবে বলতে পারেন না। আপনার ইকুয়েশনটা চাইলে এরকম হতে পারে, x স্কয়ার ইকুয়াল টু স্যার দুইটা ভিন্ন ভিন্ন আছে। 4ay। তার মানে দুইটা ভেরিয়েবলের পাওয়ার দুই রকম, একটা 1 হলে আরেকটা কি হবে? আরেকটা 2 হবে। একটা যদি 1 হয় আরেকটা কি হবে? 2 হবে। যদি এরকম পান ইকুয়েশন যে কোন একটা ভেরিয়েবলের পাওয়ার 1 এবং অপরটার ভেরিয়েবলের পাওয়ার 2, তাহলে সেটা হয়ে যাবে কে? সেটা হয়ে যাবে প্যারাবোলা। সেটা হয়ে যাবে কে? সেটা হয়ে যাবে প্যারাবোলা। তাহলে আমাদের উপরের প্যারাবোলাটা কোন দিকে যাবে বলেন তো? উপরের প্যারাবোলাটা কোন দিকে যাবে এখন বলেন? প্যারাবোলাটার দিক থাকবে কোন দিকে? তার মুখ থাকবে ডান দিকে। ডান দিকে মানে ডান দিকে থাকবে স্যার, মানে x অক্ষের পজিটিভ দিকের সাথে। x অক্ষের পজিটিভ দিকে। দিস ইজ x অক্ষের পজিটিভ দিক। তাহলে এটা হচ্ছে আমার এটা। আর পরবর্তীটা যেটা 2 নাম্বার, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে কোন দিকে থাকবে? y এর পজিটিভ দিকে। y এর পজিটিভ দিকে। কিভাবে মনে রাখবেন? অনেকে কনফিউজড হয়ে যান। কিভাবে মনে রাখবেন? দেখেন, এটা যখন ড্র করতেছিলাম তখন দেখেন, একটু চিন্তা করে দেখেন, কে সিঙ্গেল আছে? কার পাওয়ার সিঙ্গেল? ভেরিয়েবলের মধ্যে x এর পাওয়ার সিঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে তার মুখ হবে কোন দিকে? x এর দিকে। যার পাওয়ার সিঙ্গেল তার দিকে হচ্ছে মুখ। আর এই ক্ষেত্রে কার পাওয়ার সিঙ্গেল? y এর পাওয়ার হচ্ছে সিঙ্গেল। y এর পাওয়ার সিঙ্গেল, তাহলে মুখটা কোন দিকে হবে? y এর দিকে হবে। এখন কি শুধু এই দুইটাই আমার ইলিপস হতে পারে? না, আমার ইলিপস কিন্তু অন্যরকমও হতে পারে। যেমন 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 আমি যদি এখানে একটুখানি চেঞ্জ করে দিই, কি চেঞ্জ করে দিই? সবসময় খেয়াল রাখবেন, যখনই স্কয়ার যার সাথে থাকবে, প্যারাবোলার মধ্যে স্কয়ার যার সাথে থাকবে তার দিকে যদি মাইনাস হয়, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এখন কি হবে? এটা দিক কোন দিকে হবে এখন? এই ইকুয়েশনটা এখন এই ইকুয়েশনটা কোন দিকে হবে? বিপরীত দিকে। হ্যাঁ, এটা এখন কোন দিকে হবে? x অক্ষের ঋণাত্মক দিকে। x অক্ষের ঋণাত্মক দিকে। আমি বলছিলাম চিন্তা করবেন, কে সিঙ্গেল আছে? x সিঙ্গেল আছে, তাহলে তার মুখ কোন দিকে থাকবে? x এর দিকে। এন্ড x পজিটিভ না নেগেটিভ, মানে x এর পজিটিভ দিকে তার মুখ থাকবে না x এর নেগেটিভ দিকে মুখ থাকবে, সেটা ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে অপর ভেরিয়েবলের সাথে পাওয়ার কিভাবে দেওয়া আছে। যদি প্লাস থাকে তাহলে হচ্ছে প্লাসের দিকে, x এর প্লাস দিকে। যদি মাইনাস থাকে অপর ভেরিয়েবল মানে যার পাওয়ার 2, তার বিপরীত দিকে সাইন থাকবে। সিমিলারলি এখানে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে কি হবে? y এর দিকে মুখ হবে, কিন্তু ঋণাত্মক হবে কোনতে? y এর ঋণাত্মক দিকে। কোন দিকে? y এর ঋণাত্মক দিকে। বোঝা গেল কিভাবে আঁকছি? ক্লিয়ার মোটামুটি? এখন ধরেন আপনাকে এটা দেওয়া হলো না, আপনাকে দেওয়া হলো এরকম y স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু 4x, এটা দেওয়া হলো। তাহলে এটা কে? এটা কার ইকুয়েশন? প্যারাবোলা। এটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এই প্যারাবোলাটা দেখতে কেমন? এই প্যারাবোলাটা দেখতে কেমন?
স্যার এইচ কে ডান পাশে নিতে হবে আগে, মানে প্যারাবোলার সাধারণ ইকুয়েশনে ফেলতে হবে আগে। নিলাম 4x প্লাস 8। এখন এটাকে কিভাবে ড্র, এটা এটা চিত্রটা কেমন হবে, এই চিত্রটা কেমন হবে, ধরেন এটা বা এটা দুটো একই জিনিস, তাহলে দুটো চিত্র, এই চিত্রটা আমি কিভাবে ড্র করব, প্যারাবোলাটা কিরকম হবে, কোথায় থাকবে? আটটা একক সামনে বসবে। 4টা একক সামনে বসবে না, চিন্তা করবেন এটা 0 হয়ে যাচ্ছে কতর জন্য, 0-র জন্য, তাই না? সেন্টারটা আগে বের করবেন, মানে সেন্টারটা কোনটা বলতেছি, তার মাথাটা, মাথাটা কোথায় বসবে, এটাই তো, তার মাথাটা কোথায় বসবে। তো আপনি আগে চিন্তা করবেন, আপনাকে আগে চিন্তা 4 করতে হবে। কমন নেন স্যার, 4 কমন নিলেই তো হয়ে যায় 4 কমন নিলে কি হবে স্যার। 4 কমন নিলে x প্লাস 1, তাহলে ইকুয়াল টু 1 হবে দেখেন। স্যার। এটা প্যারাবোলা সূত্রের মতো যাচ্ছে না? হ্যাঁ, প্যারাবোলার সূত্রের মতো যাবে, কিন্তু আমি ওটাকে বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে এটাই কি করতে বলতেছি হবে, স্যার। ওটাকে আমার সিম্পলিফাই করতে হবে, কিন্তু আমার কাছে অত সময় নাই, তখন আমাকে কি করতে হবে, একটা শর্টকাট টেকনিক ইউজ করতে হবে, যেটা সবকিছুর জন্য যাবে। দেখেন এটা 0 হয়ে যাচ্ছে কখন, y = 0 হলে এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? এটাকে 0 করার জন্য y এর মান কত হইতে হবে, 0 হইতে হবে। আর এটাকে 0 করার জন্য x এর মান কত হইতে হবে, স্যার -2। -2। তার মানে x এর মান আসছে -2, y এর মান কত আসছে, y এর মান আসছে 0। তার মানে তার মাথা কোন দিকে হবে, তার মাথা হবে -2 তে, ঠিক আছে? তার মাথা হবে এখানে, ঠিক আছে? তার মাথা হবে এখানে। তাহলে x হচ্ছে সিঙ্গেল পাওয়ার, তাহলে x এর দিকে মুখ, তাই না? আর y হচ্ছে পজিটিভ, তার মানে এর মাথা হবে কোন দিকে, এর মাথা হবে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড প্যারাবোলা। এভাবে মনে রাখবেন যে আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করে ফেলবো, করে নিয়ে যে কোনো একটাকে 0 করব, আর বাকিটাকে 0 করতে হবে। x এটাকে 0 করতে হবে, এই রাইট হ্যান্ড সাইডকে 0 করতে হবে। কতর জন্য 0 হচ্ছে সেই পয়েন্টটা আমার নিতে হবে, এটা 0 কতর জন্য 0 হচ্ছে সেটা 0 জন্য, তাহলে সেখানে এই পয়েন্টটা নিয়ে সেখান থেকে তার মাথাটা শুরু হবে, এখান থেকে কিভাবে শুরু করব, x সিঙ্গেল আছে, তাহলে x এক্সিস এর পজিটিভ দিকে, কেন পজিটিভ দিক, কারণ এখানে সাইনটা হচ্ছে পজিটিভ, যদি এখানে সাইন নেগেটিভ থাকতো তাহলে আমার মাথাটা কোন দিকে হইতো, মাথা এখানে হইতো, কিন্তু x এক্সিস এর নেগেটিভ দিকে যাইতো। বুঝতে পারছেন কিভাবে ড্র করবেন? জি স্যার। ওকে, তাহলে এই ছিল এই শেষ লাইনটা কি বললেন স্যার? ওই যে কিছুই বলি নাই, এখানে বলছি যে আমার যদি এখানে একটা নেগেটিভ সাইন থাকতো তাহলে কি হতো, এক্স এক্স এর দিকে মুখ থাকবে, মানে মুখটা এক্স অক্ষে থাকবে, তাই না? এক্স অক্ষের দিকে থাকবে, এক্স এর দিকে পজিটিভ দিকে থাকবে না এক্স এর নেগেটিভ দিকে থাকবে মুখটা, যেহেতু বিপরীত ভেরিয়েবলের সাথে মাইনাস সাইন, তাহলে তার মুখটা কোন দিকে থাকবে, তার মুখটা থাকবে এক্স এর নেগেটিভ দিকে, এটাই বলেছি, যেটা আমরা বেসিক্যালি করে থাকি আর কি। দেন এই চারটা যাওয়ার পরে আর একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে y = x³ এর কার্ভ। y = x³ এর কার্ভ, সেটা কেমন হবে মনে রাখবেন। দেখেন এখানে এটা কিন্তু, এটা কি হচ্ছে, এটা কি স্ট্রেট লাইন হবে? অবশ্যই না। এটা সার্কেল হবে? অবশ্যই না। এটা প্যারাবোলা, হাইপারবোলা বা ইলিপস হবে? অবশ্যই না। তাহলে এটা কোন রকমই যাচ্ছে না, যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে এটাকে আমাকে একটু মনে রাখতে হবে। দেখেন যেহেতু x³ কিউবিক ফাংশনের কার্ভ, তাহলে কে সিঙ্গেল আছে, y সিঙ্গেল আছে, তাহলে y কে ঘিরে একটা হাফ প্যারাবোলা পজিটিভ, y কে ঘিরে একটা হাফ প্যারাবোলা নেগেটিভ। দিস ইজ y = x³, x = y³, x = y³। দেখেন তো কে আছে, এটা একটা কিউবিক ফাংশনের প্যারাবোলা। কি বলছি, যে সিঙ্গেল আছে তাকে ঘিরে একটা হাফ প্যারাবোলা পজিটিভ দিকে, একটা হাফ প্যারাবোলা কোন দিকে, নেগেটিভ দিকে, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই চিত্রটা কেমন হবে। এখন এটা কাকে ঘিরে রাখবে, এই কিউবিক ফাংশনটা কাকে ঘিরে রাখবে, এক্স এক্সিস কে ঘিরে রাখবে। এখানে যেমন ওয়াই এক্সিস কে ঘিরে রাখছে, এখানে এক্স এক্সিস কে ঘিরে রাখবে। কিভাবে ঘিরে রাখবে, প্যারাবোলা আকারে। তাহলে একটা প্যারাবোলা হবে পজিটিভ দিকে, আর একটা প্যারাবোলা হবে এক্স এর নেগেটিভ দিকে। দিস ইজ y = x = y³, সবুজটা এটা হচ্ছে x = y³, আর গোলাপিটা হচ্ছে y = x³। আপনাদের যে স্ক্রিপ্ট পাঠিয়েছি দেখবেন সেই স্ক্রিপ্টে এই চিত্রগুলো দেওয়া আছে এভাবে, ঠিক আছে? এগুলো আমাদের কোশ্চেন সলভ করতে গেলে লাগবে, তাই আমি এগুলো বারবার দেখাচ্ছি। এই দুইটা মুখস্থ করা লাগবে, কিউবিক ফাংশন। দেন আপনাকে মুখস্থ করতে হবে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল y = exponential of x, y = exponential of x। এটার কার্ভ কেমন হবে, এটার কার্ভ কেমন হবে চিন্তা করবেন। যদি y 0 হয় তাহলে x, এবং x যদি 0 হয় তাহলে y 0 না ধরেন, এটাকে y 0 না ধরেন আপনারা, যদি x 0 ধরেন, x = কত ধরবেন, এখানে x = 0 ধরেন, এক্সপোনেনশিয়াল কার্ভ।
তাহলে y এর মান কত আসে? 1 y ইকুয়াল টু আসবে কত? 1। তার মানে 0 1 বিন্দু দিয়ে সে যাবে, 0 1 মানে হচ্ছে এই পয়েন্টটা, এবং সে কিভাবে যাবে? এই এক্সপোনেনশিয়ালের মান কখনো 0 হবে না, হবে কি? কারণ আমরা জানি এক্সপোনেনশিয়ালের মান হচ্ছে কত? 2.71, তাহলে সেটা কখনোই 0 হবে না। আবার সাথে সাথে x এর পাওয়ার, তাহলে এটা কখনোই 0 কাছাকাছি যাবে না, অন্তত y এর মানটা বা x এর মানটা। তখন x এর মানটা যদি 0 না হয় তখন সে 0 থেকে যাবে না, সে x গুলো 0 1 পয়েন্ট দিয়ে যাবে এবং কিছুক্ষণ যাওয়ার পর সে কি করবে? এভাবে বেড়ে যেতে থাকবে। দিস ইজ আওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন। দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা কিভাবে মনে রাখতে হবে, কারণ কিছু কিছু জায়গায় আপনার অঙ্কের ক্ষেত্রে টার্ম আসতে পারে, জাস্ট মনে রাখবেন, এত কিছু মনে রাখতে হবে না। জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন কিরকম? এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে একটা বিন্দু দিয়ে যাবে, যে এরকম উপরে যাবে, যে বিন্দু দিয়ে যাবে এক্স ওয়াই এক্সিস যেখানে ছেদ করবে সেই পয়েন্টটা কত? সেই পয়েন্টটা হচ্ছে 0 এবং 1। সেই পয়েন্টটা কত? এখানে x এর মান কি 0 বসাতে হবে, e⁻0? মানে আমি পয়েন্টটা বের করার জন্য, আমি জাস্ট এই যে কোন পয়েন্ট দিয়ে সে যাচ্ছে, ওয়াই এক্সিস কে কোথায় ছেদ করতেছে, এই ছেদবিন্দুটা বের করার জন্য আমি এক্স গুলো 0 ধরেছি। ঠিক আছে, ছেদবিন্দুটা, কারণ সে ওয়াই এক্সিস কে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই না? এই ছেদবিন্দুটা তাহলে কিভাবে বের করব? ছেদবিন্দুতে যেহেতু ছেদবিন্দুটা হচ্ছে ওয়াই এক্সিস এর উপর, তাহলে এক্স কত হবে? ওয়াই অক্ষে অবশ্যই 0, তাই না? ওয়াই অক্ষে এক্স কত? ওয়াই অক্ষে এক্স হচ্ছে 0। তাই এক্স এর মান 0 ধরে আমি কি পেলাম? ওয়াই পেলাম কত? ওয়াই পেলাম 1। তাহলে সেটা ওয়াই এক্সিস কে 0 1 বিন্দুতে ছেদ করতেছে, তাই আমি এটাকে এভাবে নিয়েছি, যে এটা এই এক্সপোনেনশিয়াল কার্ভটা আমার ওয়াই এক্সিস কে 0 1 বিন্দুতে ছেদ করবে এবং যাবে কি হবে? যে এক্স এর নেগেটিভ দিক থেকে যাবে, কিন্তু সেটা কখনো এক্স এর নেগেটিভ পাশকে স্পর্শ করবে না, দেন 0 1 বিন্দুতে কাট করে সেটা এক্স অক্ষের পজিটিভ দিকে আস্তে আস্তে বেড়ে যেতে থাকবে। ঠিক আছে, দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। এবং আপনারা যে এই যে চক্রবৃদ্ধি মুনাফা পড়ে আসছেন চক্রবৃদ্ধি মুনাফা অনেক ছোটবেলা স্যার করছিলাম। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফাটাই আসলে, চক্রবৃদ্ধি মুনাফাটাকে যখন আমি অনেক ভাগে ভাগ করব, চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে কাজ করে বলেন তো? একটা জিনিস শিখেন আজকে নতুন। চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে কাজ করে বলেন তো? দ্বিগুণ হারে বাড়ে স্যার। হ্যাঁ, is equal to p plus 1 plus r। আমি ফর্মুলা চাই না, দ্বিগুণ হারে বাড়ে স্যার। না দ্বিগুণ হারে না, আমি ফর্মুলা চাই না। তার সাথে আবার তার আসল হয়ে আবার ওটার সাথে ধরেন আপনি 100 টাকা রাখলেন, এটা 100 টাকা ব্যাংকে রাখলেন, ব্যাংক আপনাকে 100 টাকা 1 বছরের সুদ দিবে কত? ধরেন 10 টাকা সুদ দিল, ঠিক আছে, 10 টাকা সুদ দিল, তাহলে 1 বছর পর আপনি কয় টাকা পাইলেন? 110 টাকা পাইলেন। এই 110 টাকা হবে দ্বিতীয় বছরের কি? দ্বিতীয় বছরের আসল টাকা। ঠিক আছে, দেন 110 এর উপরে কি দিবে? 10 এর উপরে আপনাকে 10%, 10 এর উপরে আপনাকে কি দিবে? 10% আবার কি দিবে? মুনাফা দিবে। তখন এই 10% মুনাফা যেটা আসবে পুরোটা, সেটা আবার কি হবে? থার্ড ইয়ারের তৃতীয় বছরের আসল। এভাবে যখন আপনি, হ্যাঁ তৃতীয় বছর আসল, এটাকে বছরে আপনি চিন্তা করলেন, কিন্তু এই বছরটাকে যদি আপনি প্রতিদিন করে হিসাব করেন, যে আপনাকে 100 টাকা একদিনে 10 টাকা সুদ দিল, আমি একদিন করে ভেঙে ফেলতেছি, তাহলে দ্বিতীয় দিনে আসল কত? দ্বিতীয় দিনে আসল হচ্ছে 110। তৃতীয় দিনে আসল কত হবে? 110 এর উপরে আপনি যতটুকু পেয়েছেন 10% যেটা পেয়েছেন, সেটা হচ্ছে আপনার কত? সেটা হচ্ছে আপনার তৃতীয় দিনের আসল, তাই না? তৃতীয় দিন আসলে এভাবে বাড়তে বাড়তে প্রত্যেক দিন যদি এরকম পান, তাহলে 1 বছরে আপনি কত টাকা পাবেন? এই জিনিসটাকে যেভাবে হিসাব করা হয়, সেই জিনিসটাই হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল। এবং এক্সপোনেনশিয়ালের মানটা, এবং যদি এভাবে যদি ভাগ করে থাকেন, আমরা 365 দিন নিচে 1 বছর নিচে প্রতিদিন হিসাব করে, কিন্তু আপনি যদি প্রতি ঘন্টা হিসাব করেন বা প্রতি সেকেন্ডে যদি মুনাফা চান, তাহলে এই মুনাফাগুলো 1 বছরে কিরকম হবে? অনেক বিশাল বড় একটা কাজ হবে। তো এই বিশাল কাজটাকে, বিশাল সামটাকে আমরা কিভাবে হিসাব করি? এই বিশাল সামটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে এক্সপোনেন্ট আকারে হিসাব করি। এটাই হচ্ছে এক্সপোনেন্ট, এটাকে আমরা এক্সপোনেন্ট বলেছি, এবং এটার মান হবে হাইয়েস্ট যেটা আসবে 2.71 ডট 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 এরকম আসবে। ঠিক আছে, যে কোনো কিছুকে আপনি এক্সপোনেন্ট করেন সেটা 2.71 এ যতবার ভাগ করবেন, যত বেশি টাইম লিমিট নেবেন, তত বেশি এটা কত দিকে যাবে? 2.71 এর দিকে যাবে। এটাই হচ্ছে এক্সপোনেন্ট। চক্রবৃদ্ধি মুনাফাটাকেই এক্সপোনেন্ট বলা হয়। ঠিক আছে, দেখবেন ইউটিউবে দেখবেন যে হোয়াট ইজ এক্সপোনেন্ট লিখে সার্চ দিবেন, দেখবেন যে আপনাকে এভাবে বুঝাচ্ছে। এখানে হয়তো সম্ভব না, কারণ এখানে অনেক কিছু আমাকে ওমিট করতে হচ্ছে। তো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সেজন্য দেখেন এটা বেড়ে যেতে থাকবে, এটা বাড়তে বাড়তে যাবে, কিন্তু একটা লিমিট আছে, সেই লিমিটটা হচ্ছে 2.71 পর্যন্ত। বলেন y e⁻x, তাহলে স্যার মানে y এর মান তো আমাদের নেগেটিভ আসতেই পারে স্যার, নাকি? y এর মান নেগেটিভ কিভাবে আসবে? তাহলে স্যার মানে এটা হচ্ছে টোটাল যে মানে পিছনের দিকে যাচ্ছে স্যার। হ্যাঁ,
তাহলে লেখচিত্রটা যে স্যার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ অ্যাক্সিস থেকে আসছে। আমি দেখেন এক্স এর মান যখন নেগেটিভ, এখানে ওয়াই অ্যাক্সিস এর কোনো নেগেটিভ মান কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি মান পাচ্ছেন কেমন? ওয়াই অ্যাক্সিস এর সবগুলো মান পজিটিভ পাচ্ছেন, কিন্তু কিরকম পাচ্ছেন? এক্স এর মানগুলো যতই নেগেটিভ হবে, এক্স এর মানগুলো নেগেটিভ হবে কিন্তু পুরো মানটা কখনো জিরো হবে না। এক্স এর মানগুলো যত ছোটই নেন না কেন, যত ছোট নেন না কেন, সেই মানটা কি হবে না, কখনো নেগেটিভ হবে না। সেই মানটা ওয়াই কি দিবে, সেই মানটা ওয়াই কে সে কি দিবে, একটা পজিটিভ ভ্যালু দিবে। একদম জিরোর কাছাকাছি যেটা বলবে সেটা কখনো ওয়াই এর মানটা কখনো কি হবে না, জিরো হবে না বা জিরো থেকে ছোট হবে না। এক্স এর মান নেগেটিভ হতে পারে কিন্তু ওয়াই এর মান কখনো নেগেটিভ জিরো তো হবেই না, জিরোর নিচেও যাবে না। এটাকে বলা হয় এসিমটোট। ঠিক আছে, অসমতট বলা হয়, অসমতট বলা হয়, এসিমটোট বলা হয়। যে এই ফাংশনটার অসমতা আছে, সেটা কোথায়? সেটা আছে ওয়াই ইকুয়াল টু জিরোতে। এই মানটা, এই এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো ওয়াই ইকুয়াল টু জিরোতে যাবে না। যেমন ওয়াই ইকুয়াল টু জিরো মানে হচ্ছে আপনি যে টাকাটা শুরু করছেন সেই টাকাটা কখনো জিরো হবে কি চক্রবৃদ্ধি মুনাফাতে গেলে? এই মানটা কখনোই জিরো হবে না। তাই এটাকে জিরোর কাছাকাছি নেওয়া যায় না। এটা জিরোর কাছাকাছি যেতে পারে, অনেক বড় ভাগ করতে পারি। যেমন একটা জিনিসকে আপনি ভেঙে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করতে পারেন, কিন্তু সেটা কি কখনো জিরো হবে? কখনো সেটা জিরো হবে না। তার কিছু না কিছু অংশ অবশিষ্ট অবশ্যই থাকবে। তাই এটাকে এক্সপোনেনশিয়াল বা এরকম বলা হয়, এটাকে কনসিডার করা হয়। তো এগুলো হচ্ছে বেসিক ফাংশন। এই বেসিক ফাংশন গুলো আমাদের লাগবে। কেন লাগবে? আমাদের চিত্র ড্র করার জন্য। যেমন আপনাদের অঙ্কগুলো করাচ্ছিলাম যখন, তখন আমাদের এই চিত্রগুলো, যেমন এখানে যেটা দেওয়া আছে, যেমন এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা ড্র করতে গেলে আপনার কি কি লাগবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, তার মানে কি এটা হচ্ছে একটা প্যারাবোলা। দেন ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 কি জিনিস? ওয়াই ইকুয়াল টু 4 হচ্ছে একটা স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু 0 হচ্ছে একটা স্ট্রেট লাইন। আমি এই তিনটা স্ট্রেট লাইন ড্র করব। যখনই কোশ্চেন পাবেন, এক নাম্বার স্টেপ হচ্ছে সলিউশন যখন করতে যাবেন, সলিউশন যখন লিখবেন, এক নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে ড্র করতে হবে একটা কার্ভ, একটা চিত্র আপনাকে ড্র করতে হবে। চিত্র ড্র করার নিয়ম বলতেছি। এক্সিস নেবেন, এক্সিস এর অবশ্যই ইন্ডিকেশন দিবেন, কোনটা এক্স, কোনটা এক্স প্রাইম, কোনটা ওয়াই, কোনটা ওয়াই প্রাইম। দেন এক এক করে এক একটা ড্র করবেন। প্রথমে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এটা কি ধরনের কার্ভ? এটা হচ্ছে একটা প্যারাবোলা, এটা হচ্ছে একটা প্যারাবোলা। তো আমার এখানে দেখেন, হোয়ার আর ইজ দ্য রিজন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট আমার দরকার। যেহেতু কোশ্চেনই বলেছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে শুধু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট দিব। কারণ ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার যদি আপনি ড্র করেন, তাহলে দেখবেন যে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে যেমন আসবে, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। আমি সেকেন্ড কোয়াড্রেন্টটা নিব না, কেন? কারণ আমার এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হচ্ছে তাই। তাহলে আমি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার ড্র করে ফেললাম। দেন ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 দেখতে কেমন? ওয়াই ইকুয়াল টু 4 এটা দেখতে কেমন? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, হ্যাঁ। কোথায় থাকবে সেটা এখন স্ট্রেট লাইনটা? স্যার এক্স বরাবর, এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর না এক্স অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। সমান্তরাল ওয়াই ইকুয়াল টু 1 2 দেখেন 3 4, তাহলে এই ওয়াই ইকুয়াল টু 4 দিয়ে আমি একটা স্ট্রেট লাইন ড্র করব। তখন সেটা হবে আমার কে, এটা হবে আমার, এই স্ট্রেট লাইনটা হবে ওয়াই ইকুয়াল টু 4 সরল রেখা। ইজ ইট? এটাকে ইন্ডিকেশন দিবেন, এটাকে ওয়াই ইকুয়াল টু 4। আপনি পেন্সিল দিয়ে আঁকবেন, কারণ পেন্সিলের কালার তো চেঞ্জ করা যায় না। লিখলে বোঝা যাবে যে এটা ওয়াই ইকুয়াল টু 4 সরল রেখা। যে দেখবে যেহেতু সে ম্যাথমেটিক্স পড়াচ্ছে বা পারে, তাহলে সে বুঝবে যে এটা ওয়াই ইকুয়াল টু 4 সরল রেখা। আমার এখানে বোঝার জন্য আমি লাল নীল কালার ইউজ করতেছি, ইট ডাজন্ট নেসেসারি। দেন x ইকুয়াল 0, x ইকুয়াল 0 কে, x ইকুয়াল 0 কে? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের বরাবর। y অক্ষ, যেটা y অক্ষের পজিটিভ দিক, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে y অক্ষের পজিটিভ দিকটা হচ্ছে আমার x ইকুয়াল টু y ইকুয়াল টু, এটাই, এই যে সবুজটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার কে, এটাই হচ্ছে আমার x ইকুয়াল টু 0 সরল রেখা। তাহলে এই তিনটা রেখা দ্বারা, লাল নীল সবুজ রেখা দ্বারা আমার আবদ্ধ এরিয়া কোনটুকু, এনক্লোজ এরিয়া কোনটুকু, এনক্লোজ কতটুকু? এনক্লোজ হচ্ছে আমার এইটুকু, হচ্ছে আমার এনক্লোজ, তাই না? এটুকু হচ্ছে আমার এনক্লোজ। তাহলে এই এনক্লোজ, তাহলে আমি চিত্র এঁকে ফেললাম। চিত্র আঁকলেন, ফার্স্ট স্টেপ হচ্ছে এই ধরনের অঙ্কগুলো সলিউশন করার জন্য আপনাকে প্রথমে কি আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার পর আপনাকে দেখতে হবে আপনার ছেদবিন্দুগুলো কোথায় কোথায়। ছেদবিন্দুগুলো এখানে একটা, তাই না? এই একটা ছেদবিন্দু, দেন এই একটা ছেদবিন্দু। এই ছেদবিন্দুটা কে? মূলবিন্দু। এটা মূলবিন্দু, মানে হচ্ছে 0 0। তাহলে আমি এটা 0 0 পেয়ে গেলাম। এটা আমি কি পেলাম? এটা আমি 0 0 পেয়ে গেলাম। দেন এখানে একটা ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দুটা কে? 0 4। এই ছেদবিন্দুটা হচ্ছে আমার 0 4। আর একটা ছেদবিন্দু আছে, সেটা কে? সেটা হচ্ছে এটা। এটা কে কে কার কার ছেদবিন্দু? এই ছেদবিন্দুটা কে? এই ছেদবিন্দুটা কার কার?
স্যার x এবং y equal to x square আর y equal to 4 y equal to x square এবং y equal to 4 তাহলে এই ছেদবিন্দু বের করতে গেলে আমাকে কি করতে হবে এই ছেদবিন্দুটা যদি বের করতে হয় দুটো আমাকে ইকুয়েশন এটা সমাধান করতে হবে সমাধান তার মানে করতে হবে সমাধান করতে multiply হবে। করতে তাহলে x square equal to কত আসবে x square equal to আসবে 4 দ্যাট মিন্স আমার x equal to কত আসবে x equal to আসবে Two. প্লাস মাইনাস 2 আসবে। তাহলে আমি কোনটা নিব x এর মান কোনটা নিব প্লাস নিব না মাইনাস নিব plus 2 প্লাস 2 কেন প্লাস 2 কারণ আমার ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম হ্যাঁ তাহলে x এর মান এই পয়েন্টটা যেখানে আছে সেটা x বরাবর যদি কোনো একটা মান আসে সেটা হবে কত সেটা হবে আমার প্লাস 2 আর y এর মান কত হবে তাহলে 4 হবে Four. স্যার 4 তো দেওয়াই আছে তাহলে y 4 তাহলে এই পয়েন্টটা কত এই পয়েন্টটা হচ্ছে আমার 2 4 2 তাহলে আমি চিত্র এঁকে ফেললাম চিত্র এঁকে আমার ইন্টারসেকশন পয়েন্টগুলো আমি বের করে ফেললাম তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাকে চিত্র আঁকতে হবে দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে আমার কি করতে হবে পয়েন্টগুলো বের করতে হবে দেন পয়েন্টগুলো বের করার পর আমি কি করব আমি আমার এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে সেখানে আমি কি করব এখান থেকে আমি ইকুয়েশনে লিমিট বসাবো ঠিক আছে তো 3 নম্বর ইকুয়েশন আছে এখানে দেওয়া আছে হিয়ার ডাবল ইন্টিগ্রেশন আর সামথিং দেওয়া আছে আমি সামথিংটা লিখবো x স্কয়ার রুট অফ 1 প্লাস y স্কয়ার dA এটা আমার দেওয়া আছে তাহলে আমি এখান থেকে কি করব এখন লিমিট বের করব এখন লিমিট আপনি যে কোনো দুই ভাবে বের করতে পারেন কিভাবে লিমিট বের করবেন আপনি x অ্যাক্সিস বরাবর নিউমেরিক্যাল লিমিট নিতে পারেন আবার y অ্যাক্সিস বরাবর নিউমেরিক্যাল লিমিট নিতে পারেন যে কোনো একভাবে আপনার গেলেই হবে এই অঙ্কটা যে কোনো একভাবেই করা যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখেন যদি আমি x অ্যাক্সিস থেকে নিউমেরিক্যাল লিমিট নিই তাহলে x অক্ষ বরাবর লিমিট কত হবে x অক্ষ বরাবর লিমিট কত হবে মানে আমার এই চিত্রটা x অক্ষ বরাবর কতটুকু ছড়ায় আছে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত তাই না 0 থেকে শুরু করে 2 পর্যন্ত এটা কার জন্য নিয়ে নিলাম x অ্যাক্সিস থেকে নিয়ে নিলাম তাহলে এটা হয়ে যাবে dx এর জন্য আমি নিয়ে নিলাম তাহলে আরেকটা ইন্টিগ্রেশন বাকি আছে ভিতরের ইন্টিগ্রেশনটা তাহলে তার জন্য লিমিট কত হবে তার জন্য লিমিটটা হবে কোথা থেকে নিব তার জন্য লিমিটটা হবে y থেকে নিব তাহলে x অক্ষ থেকে যেহেতু আমি নিউমেরিক্যাল নিয়ে নিয়েছি তাহলে y অক্ষ থেকে আমি কি নিব y অক্ষ থেকে 0 থেকে 4 না y অক্ষ থেকে আমি নিউমেরিক্যাল নিতে পারবো না y অক্ষ থেকে আমার ফাংশনের লিমিট নিতে হবে ফাংশন আকারে লিমিট নিতে হবে মনে থাকবে এটাতে আমাদের পড়ানোর সিস্টেম ছিল যে x অক্ষ থেকে যে কোনো একটা অক্ষ থেকে যদি নিউমেরিক্যাল লিমিট নিয়ে নিই অপর অক্ষ থেকে আমাকে কি নিতে হবে অপর অক্ষ থেকে আমাকে ফাংশনের লিমিট নিতে হবে তাহলে এই y অক্ষ থেকে যদি যাই তাহলে প্রথম কাকে পাচ্ছি আমরা কোন কার্ভটাকে পাচ্ছি equal to x square y equal to x square কাকে পাচ্ছি দেন কাকে পাচ্ছি সরলরেখাকে পাচ্ছি সরলরেখাটাকে y equal to 4 কে পাচ্ছি আর এই যে এটা এখানে কি হবে এটা এখানে বসে যাবে তাহলে এটা হচ্ছে আপনার লিমিট পেয়ে গেলেন আপনি y সাপেক্ষে কে কাজ করবে y এর সাপেক্ষে কাজ করবে এই লিমিটটা আর x এর সাপেক্ষে কাজ করবে কোন লিমিটটা x এর সাপেক্ষে কাজ করবে 0 এবং 2 লিমিটটা এটা হচ্ছে আপনার অঙ্ক ঠিক আছে এটাকে জাস্ট আপনাকে এখন কি করতে হবে সলিউশন করতে হবে তো প্রথমে বলেন হেয়ারের পরে স্যার আবার একটু বলবেন স্যার কল দিছিল তো স্যার এই জন্য শুনতে পাই বুঝি নাই স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম নেট থেকে স্যার একটু আগে স্যার লিমিটটা কিভাবে বসাইছেন স্যার প্রথমে আপনাকে যেতে হবে আপনি যদি x অক্ষ বরাবর নিউমেরিক্যাল লিমিট x অক্ষের দিকে যান তাহলে x অক্ষ বরাবর আমার জিনিসটা কতটুকু পর্যন্ত ছড়িয়ে আছে আমার ছড়িয়ে আছে 0 থেকে শুরু করে x অক্ষ বরাবর 0 থেকে শুরু করে 2 পর্যন্ত এইটুকু বরাবর ছড়িয়ে আছে তাই না তাই আমি লিমিট নিলাম x অক্ষ বরাবর 0 এবং 2 আমি এটাকে মুছে দিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে তাহলে আমি x অক্ষ বরাবর গেলাম x অক্ষ বরাবর গিয়ে কত পেলাম 0 থেকে 2 পর্যন্ত জিনিসটা ছড়ায় আছে 0 থেকে 2 পর্যন্ত x অক্ষ বরাবর তাহলে এটা x অক্ষ বরাবর নিয়ে নিলাম তাহলে যেহেতু ডাবল ইন্টিগ্রেশন তাহলে একটা ইন্টিগ্রেশন নিলাম আরেকটা ইন্টিগ্রেশন যদি ভিতরে নেই তাহলে এই ইন্টিগ্রেশনটা ভিতরের ইন্টিগ্রেশন কার জন্য কাজ করবে যেহেতু x এর জন্য কাজ করে ফেলেছি আমি তাহলে এই ইন্টিগ্রেশনটা কার জন্য কাজ করবে সেটা y এর জন্য কাজ করবে এবং y এর জন্য যদি কাজ করে x অক্ষ থেকে যেহেতু আমি নিউমেরিক্যাল নিয়ে নিয়েছি তাহলে y অ্যাক্সিস বরাবর যখন যাব তখন আমার কি ফাংশন কিভাবে লিমিট নিতে হবে ফাংশন আকারে লিমিট নিতে হবে তাহলে প্রথমে কাকে পাচ্ছেন এই y অক্ষ বরাবর যেতে গেলে কোন ফাংশনটাকে আগে পাচ্ছেন ফাংশন পাচ্ছেন আপনি y = x স্কয়ার কে আগে পাচ্ছেন এবং পরে কাকে পাচ্ছেন পরে পাচ্ছেন আপনি এটাকে মানে এখানে এটা হচ্ছে y = 4 এটা হচ্ছে কি
এটা হচ্ছে আপনার y ইকুয়াল টু 4 আর কে বসবে আর হচ্ছে এই বৃত্তটা এখানে বসে যাবে। তাহলে এটা হচ্ছে আপনার লিমিট পেয়ে গেলেন। x এর জন্য কাজ করবে 0 টু y এর জন্য কাজ করবে x স্কয়ার এবং হচ্ছে 4। এবং এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে একটা জিনিস আমি বলছিলাম যে যেই ভেরিয়েবল নেবেন আপনি, যেই ভেরিয়েবলটা আপনি নেবেন তার ফাংশনের লিমিটটা কার কাজ করবে, যে ভেরিয়েবলটা আপনার যার সাপেক্ষে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে তার জন্য কোন কার লিমিটটা কাজ করবে, তার বিপরীত ভেরিয়েবলের ফাংশনটা কাজ করবে। y ইকুয়াল টু x স্কয়ার, এখানে যদি x স্কয়ার না তাহলে এখানে কার জন্য কাজ করবে, এখানে কাজ করবে 4। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি একটু পরে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা এটা গেল, তাহলে আমি আরেকটা করি। এটা একভাবে করতে পারেন, অথবা আপনি অন্যভাবে যদি করতে চান যে আমি এটাকেই লিখবো, এই জিনিসটাকেই লিখবো, একটু আগে আমি x অ্যাক্সিস বরাবর মান নিয়েছি, এখন আমি x অ্যাক্সিস বরাবর মান নিব না, এখন আমি y অ্যাক্সিস বরাবর মান নিব। তাহলে দেখি আমি y অ্যাক্সিস বরাবর মান নিলে আমার কেমন আসে। আমি যদি y অ্যাক্সিস বরাবর মান নেই, y অ্যাক্সিস বরাবর নিউমেরিক্যাল ভ্যালু নেই, তাহলে আমার জিনিসটা কেমন আসে সেটা আমি দেখি একটু, তখন আমি কম্পারিজন করতে সুবিধা হবে। তো আমি একটুখানি নিচে যাই, এই একই জিনিস আমি কি লিখবো একটু ডিফারেন্ট করে লেখার চেষ্টা করবো। সেটা কিভাবে, আমি এখন আগে কি নিয়েছি, আগে নিয়েছি x অ্যাক্সিস বরাবর লিমিট নিয়েছি, তাই না, নিউমেরিক্যাল। এটা হচ্ছে কত, এটা ছিল 2, 0 থেকে 2 নিয়েছি। কিন্তু আমি এখন x অ্যাক্সিস বরাবর মান নিব না, আমি নিব হচ্ছে y অ্যাক্সিস বরাবর মান। তাহলে আমার এই আবদ্ধ এলাকাটুকু আমার y অ্যাক্সিস বরাবর কতটুকু জায়গা ছড়ায় আছে বলেন তো, y অ্যাক্সিস বরাবর কতটুকু জায়গা পর্যন্ত আছে নিউমেরিক্যালি?